আমরা এখানে যারা এসছি আমাদের নিজের ইচ্ছায় আমরা কেউ আসি নাই। আমাদেরকে যিনি এনেছেন একটু জোরে সোরে সেই রবের নামটা বলতে হবে। বলুন তো সেই রবের নাম কি? আরো জোরে বলেন। আবার যারা আসতে পারে নাই আল্লাহ তাআলা তাদের ক্ষেত্রে বলেছেন আমি তাদেরকে এখানে আসতে দেব না। কিছু সংখ্যক মানুষ এই মোড় দিয়ে ঘুরবে, বাদামের দোকানে যাবে, এরপরে দূর থেকে কথাবার্তা শুনবে, কিন্তু এই ময়দানে ঢুকবে না। আল্লাহ তাআলা বলছেন ওরা ঢুকবে কি করে? ওদেরকে তো আমি ঢুকতেই দেব না। আমি ওদেরকে কি করব না? ঢুকতে দিব না। আল্লাহ ওদেরকে ঢুকতে দেবেন না কেন? এই প্রশ্ন আমাদের সকলের। আল্লাহ তাআলা বলছেন যখন কোরআনুল কারীম থেকে আলোচনা শুরু হবে ওরা কোরআনের আলোচনা সহ্য করতে পারবে না। এজন্য কিছু সময় বসবার পর কোরআনের কথা সহ্য করতে না পেরে চোখ রাঙিয়ে, চোখ ঘুরিয়ে, মুখ বাঁকিয়ে এখান থেকে উঠে চলে যাবে। এটা আমার কোরআনের জন্য অপমানজনক। এইটাই আমি সহ্য করতে পারি না, যার কারণে ইন্নাহুম আনিস সামঈ লামাযুনুন। আল্লাহ বলছেন আমি ওদেরকে এই মজলিসে ঢুকতে দিব না। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন মুহাল্লি রাহিমাহুল্লাহ তিনি বলেন লামাযুনুন, আল্লাহ তাদেরকে আযম করেছেন, অর্থাৎ তাদেরকে বিরত রেখেছেন। আপনারা সকলে একটু জোরে সোরে বলবেন আল্লাহ তাদেরকে কি শোনা থেকে বিরত রাখছেন? এত আস্তে বললে হবে না, জোরে বলতে হবে। কি শোনা থেকে? কোরআন শোনা থেকে আল্লাহ তাদেরকে বিরত রাখছেন। তাহলে বোঝা গেল ওদের কপাল ভালো নাকি কপাল পোড়া? আরো জোরে বলেন, কপাল পোড়া। তো বাহিরে যারা দাঁড়িয়ে আছেন, দোকান ঘাটে বাজারে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে সময় নষ্ট করছেন, আমি আপনাকে বলবো আপনি আপনার ভাগ্যটাকে ভালো করবার জন্য আর দেরি না করে কোরআনুল কারীমের এই মজলিসে, মাজালিসুল কোরআন, কোরআনের এই মজলিসের ভিতরে আপনি দ্রুত শামিল হয়ে যান। সম্মানিত দিনী ভাইরা, এখন যারা এখন প্রবেশ করবে তার মানে বুঝতে হবে তাদের কপাল কি? জোরে বলেন, ভালো। আর আমরা যারা প্রবেশ করেছি আমাদের কপাল কি? আরো ভালো। আল্লাহ তাআলা বলছেন যাদেরকে দিয়ে আমার কোরআন, যাদেরকে কোরআন শোনালে তাদের কল্যাণ হবে, লাভ হবে, আমি তাদেরকে শত ব্যস্ততা পেছনে ফেলে কোরআনের মজলিসে আমি আল্লাহ তাদেরকে হাজির করে দেই। এখন বলুন তো কোরআনের মজলিসে আসতে আমাদের কোনো কষ্ট হয়েছে? তাহলে আমরা যে এখানে আসছি আমাদেরকে কে এনেছেন? আল্লাহ তাআলা বলছেন ولو أسمعهم لتولوا وهم معرضون। আল্লাহ তাআলা বলছেন আমি যাদের ক্ষেত্রে জেনেছি এবং বুঝেছি কোরআন শোনালে তাদের কল্যাণ হবে, আমি তাদেরকে বাহির থেকে ধরে ধরে এনে এই ময়দানে হাজির করে দিয়েছি। তাহলে আমাদের লাভ হবে এটা আমরা কেউ বুঝি নাই। একটু জোরে বলুন তো কে বুঝেছেন? আরো জোরে বলেন। কোরআন শুনলে আমাদের লাভ হবে এটা আমরা বুঝি নাই, আমাদের রব যখন বুঝেছেন, তাহলে কোরআন থেকে আমরা কি দূরে থাকবো নাকি কোরআনের নিকটবর্তী হব? আরো জোরে বলেন। কোরআনের নিকটবর্তী হতে হবে। শয়তান এখন কিন্তু বাইরে কাজ না, শয়তানের কাজ এখানে। এখান থেকে একটা মানুষকে যদি উঠায় নিয়ে যেতে পারে শয়তান, এটাই হলো শয়তানের সফলতা।
কারণ একমাত্র ঈমান বৃদ্ধি হয়, মানব জীবনের পরিবর্তন আসে যে কিতাব শুনলে। সেই কিতাবের নাম কি? আরো জোরে বলেন। তাহলে এই কোরআন দিয়ে চললেই কিনা আমরা আবার আমাদের বাড়িতে ফিরে যেতে পারবো। বলুন তো সেই বাড়ি কোথায়? জান্নাতে। আমরা ছিলাম কোথায়? জান্নাতে। আবার আসছে দুনিয়াতে, এখানে থাকবার জায়গা নয়, আমরা এখানের ভাড়াটিয়া। আমরা এখানের কি? ভাড়াটিয়া। আবার আমাদের বাড়িতে ফিরে যেতে হবে। তো এই বাড়িতে ফিরে যেতে গেলে কোরআনের সংস্পর্শে আসতে হবে। ঘোষণাটা কার? আল্লাহ তাআলা। তো কোরআন এখানে থাকবে আর আপনারা দূরত্ব বজায় রাখবেন, তাহলে কি হিদায়াত হওয়ার আশঙ্কা আছে? আরো জোরে বলেন। প্রিয় উপস্থিতি, আর একটা বার আপনাদের কাছে শুনতে চাই, আমাদের তো কিয়ামতের মাঠে উঠতেই হবে, এতে কি কোনো সন্দেহ আছে? সেদিন যদি আল্লাহ তাআলা বলেন, এই মুহূর্তে জান্নাতের দরজার গেটটা খুলে দিলাম, দরজাটা খুলে দিলাম, গেটটা খুলে দিলাম, যে যেভাবে পারো দ্রুত এর ভিতরে প্রবেশ করো, এতটুকু সময়ের ভিতরে। এর ভিতরে কোনো হিসেব নেই, কিচ্ছু নেই। আমরা কি ঢোকার জন্য, আগে ভাগে জায়গা দখল করার জন্য আমরা কি একটু প্রতিযোগিতা করতাম না? কথা বলেন না কেন? এখন আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিক, এটা আমরা সকলে চাই কি না? যদি চাই, তাহলে সামনে যার যতটুকু ফাঁকা জায়গা আছে, 1 ইঞ্চি জায়গাও ফাঁকা রাখা যাবে না। দেখা যাবে কারা আগে জান্নাতে প্রবেশ করতে চান। এই প্রতিযোগিতা হলে যেমন দ্রুত সামনের দিকে দৌড়াতেন, যার সামনে যতটুকু ফাঁকা জায়গা এটা পূরণ করে সামনের জায়গা পূরণ করে বসবেন। দ্রুত আসুন। আসুন, দ্রুত সামনে গিয়ে আসেন। আমি আপনাদের সামনে আজকের যেখান থেকে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, মূল আলোচনা তো করবেন আমাদের ওস্তাদ আল্লামা আব্দুল মাহবুব সাহেব হুজুর। আমি জাস্ট একটু মাঠটা তৈরি করে দিয়ে যাচ্ছি। আজকের যেখান থেকে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছে, আগে তেলাওয়াত করে নিতে চাই ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم